আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমাদের যে মাঝে মধ্যে আমি একটু আযাব দেই, এ আযাব চূড়ান্ত নয়, এ আযাব চূড়ান্ত নয়, এ তো তোমাদেরকে একটু সংকেত দিলাম। আযাব আল আকবার, বড় আযাবের জন্য তোমরা অপেক্ষা করো। তাহলে এই যে আপনারা দেখলেন মাঝে তুরস্কে বড় এক ভূমিকম্প হলো, শত শত মানুষ সেখানে মারা গেল, বহুতল ভবনগুলো ধসে ধসে মাটির সাথে ধূলিসাৎ হয়ে গিয়েছে। মানুষের এত টেকনোলজির পরে এ ভবন উদ্ভাবন করা হয়েছিল, আল্লাহর এই ধরাশয়ের কাছে আর টিকে নাই। শত শত বিল্ডিং ধসে গেল, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করলো। এটা আল্লাহর কাছে আল্লাহ তাআলা বলছে দুনাল আযাবিল আকবার, এটা কিছু না, মানব জাতির জন্য সতর্ক হও। দুনাল আযাবাল আকবার, আকবার মানে কি? বড় বড় আযাবের অপেক্ষায় তোমরা থাকো। এই আযাব বড় ভয়ানক আযাব, সেটার জন্য তোমরা অপেক্ষা করো। সেটা আমি দুনিয়াতে দিব না, কিয়ামতের দিন তোমাদেরকে দিব। আমাদের কি সেই ভয় আছে? আযাব দিব, মানুষ কি মৃত্যুকে ভয় পায়? আব্দুল সালাম বেশ কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আমি বাসায় বসে শুনতেছিলাম। তার মধ্যে একটি আয়াত বলেছে আজকের প্রাসঙ্গিক, কাকা মারা গিয়েছেন এজন্য বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ পৃথিবীর সফলতার জন্য দৌড় দেয়, কিন্তু আল্লাহ তাআলা সফলতার ব্যাখ্যা অন্যরকম দিয়েছেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান, এগুলো কোনোদিন মানুষের সফলতা হতে পারে না। সফলতার মানদণ্ড আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে এটা কিছুই না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটা আল্লাহ তাআলা মনেই কিছু করেন না। কেন তিনি মনে করেন না? আল্লাহ তাআলা দুই জায়গায় একের অধিক একটা শব্দ আল্লাহ তাআলা কেন কোরআনের মধ্যে দিলেন? আল্লাহ তাআলা যদি কোনো একটা শব্দ একবার কোরআনে দেয়, সেটার গুরুত্ব আছে না নাই? কারণ কে বলেছেন এ কথা? মহান আল্লাহর কথা একবার বললে সেটা গুরুত্ব পায়, দ্বিতীয়বার আবার বলা মানে হচ্ছে আর একটু গুরুত্ব আছে, তোমাদেরকে অ্যাটেনশন করছে। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই শব্দটুকে খুব বেশি গুরুত্ব তার কাছে না, আমাদের কাছে আছে। কেন? এই মাউত দ্বারা আমাদেরকে এই কথা বুঝাচ্ছে, শোনো, তোমরা দুনিয়ার সফলতার পিছনে এমনভাবে দৌড়াচ্ছ, শোনো, তোমার এই সাজানো সংসার এক নিমিষেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সেটা হলো ওই জিনিস যেটা হচ্ছে আল মাউত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই শব্দ আল্লাহর কাছে তুচ্ছ। কেন তুচ্ছ? আপনাদেরকে যদি উদাহরণ দেই, আজকের জনাব হাবিবুর রহমান গোলদার ইন্তেকাল করেছেন এই মসজিদের এই মাঠ থেকে। বাড়িতে বসেই শুনছিলাম, বলছিলেন শোক সংবাদ, শোক সংবাদ। কয়বার বলে? 3 বার বলে। এখন যদি এরকম বলতো শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, 1 বার 2 বার 3 বার নয়, যদি 100 বার বলতো, বলার পরে মাইকটা বন্ধ করে দিয়ে যদি যিনি সঞ্চালক ছিলেন ইনি যদি চলে যেতেন, এ গ্রামের আওয়াজের যত দূরে আওয়াজ গিয়েছে কেউ কি বলতে পারতো আসলে ঘটনাটা কি? সংবাদ বলল শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, এরপরে মাইক বন্ধ। লোকজনের কি ব্যাপার বুঝলাম না, শোক সংবাদ, তাহলে কোনো বিপদ হয়েছে? বিপদটা কি? কেউ মারা গেল, কেউ অ্যাক্সিডেন্ট করলো, কি করলো? পৃথিবীর কেউ জানতে পারলো না। শুধু যদি শোক সংবাদ বলা হয়, এটার কোনো অর্থ প্রকাশ করে না। কথা বলেন ঠিক কিনা? এইটার বলেন, আজকে মাইকে বললো শোক সংবাদ, শোক সংবাদ, এটার দ্বারা আপনি কি বুঝলেন? কিছু বুঝলেন? তাহলে তো এটার কোনো অর্থ নেই। এই শব্দের কোনো অর্থ আছে? তাইলে সে বললো কেন? যে শব্দের অর্থ নাই সে শব্দ বললো কেন? যখনই শোক সংবাদ বলা হয়, মাঠে একজন ধান কাটতেছে, রাখ 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 দেখি কি বলছে। একজন নদীতে মাছ মারছে, সে বলছে রাখ রাখ দেখি কি বলছে। কেউ খেতে খামারে কাজ করছে, কাজ বন্ধ করে দিয়ে কান দুটো খরগোশের মতো খাড়া করে দিয়ে শুনে কি বলে, এইবার দেখা যাবে। তাইলে বোঝা গেল প্রথম শব্দ কোনো অর্থ বহন করে না। তাইলে অর্থটা কখন বহন করবে? কাতিয়ানাংলা নিবাসী, গোলদার বাড়ি নিবাসী জনাব হাবিবুর রহমান জুম্মাবাদ ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো মূল ঘোষণা। মূল ঘোষণা
এটাই যদি অর্থ বহন করে, মূল ঘোষণা যদি এটা হয়, তা আগেরটা বললো কেন? শোক সংবাদ বলার অর্থটা কি? শোক সংবাদ বলার অর্থ হচ্ছে এটা, তুমি সমস্ত কাজের মধ্যে নিমজ্জিত রয়েছো, তোমাকে সমস্ত কাজ থেকে ফারেক করে এই দিকে অ্যাটেনশন করালো, যাতে করে মূল ঘোষণা, মূল বক্তব্য তুমি সঠিকভাবে শুনতে পারো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। এটা কিন্তু মূল আল্লাহর ঘোষণা না। এটার দ্বারা আল্লাহ অ্যাটেনশন নিলেন, আল্লাহ তার মূল বক্তব্য এখানে এটা দেননি। কারণ পৃথিবীতে মানুষ 1 সেকেন্ডের জন্য বাঁচতে পারে, যে কোনো সময় মারা যেতে পারে। তার এই পৃথিবীতে আসার যে টাইমটা 60 বছর 100 বছর, এটা আল্লাহর ওই জান্নাতের টাইমের তুলনায় 1 সেকেন্ডও না, কিছু না। এটার ধরার মধ্যে পড়ে। এই জীবন কোনো জীবন, এটা কোনো জীবন না। কিন্তু এই 1 সেকেন্ডের জীবনে, এই 60 বছরের জীবন দিয়ে আপনার ওই জায়গা কিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীবন তার মৃত্যুবরণ করতে হবে। তবে এটা মূল ঘোষণা না। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের একেবারে সর্বশেষ আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন। কোরআনের মধ্যে যে আয়াতটা একদম সর্বশেষ নাজিল করা হয়, সেই আয়াতের ভিতরে কিছু মেসেজ আছে না নাই? পৃথিবীবাসী শোনো, এ কোরআন পর্যায়ক্রমে নাজিল হয়েছে, আর তোমাদের মাঝে আসবে না। এ কোরআন আমি এই আয়াতের মাধ্যমে ক্লোজ করে দিতে চাচ্ছি। এটা তোমাদের শেষ কথা। যে কথা আল্লাহর পক্ষ থেকে শেষ মেসেজ হয়, মনে করতে হবে ওই আয়াতের ভিতরে অধিক তথ্য রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আমার ওইখানে যে ফিরে যেতে হবে এই দিনকে তুমি ভয় করো। এই দিন যেই তোমাদের এই দিনের মতো না, এই দিন বড় মারাত্মক দিন। এই দিন তোমার সব হিসাব নিকাশ করা হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সেই দিন তুমি যা করেছো তার পাই টু পাই হিসাব বুঝাই দেওয়া হবে। অমুকের জমির আইল ঠেলেছে, বুঝাই দেওয়া হবে। সুদ খেয়েছো, বুঝাই দেওয়া হবে। কোরআনের পক্ষে কথা বলো নাই, বুঝাই দেওয়া হবে। যখন যা কিছু করেছো সব কিছুই আমি তোমাদেরকে বুঝাই দিব। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ঘটনা তো এইখানে, হিসাব হবে ডমসডে, বিচার দিনে। কেন তিনি বললেন যে ওয়া হুম লা ইউজলামুন? ওলামায়ে কেরাম রয়েছেন, ইজলামুন কেন এখানে জালিমের কথা আসলো? তোমাদের পরে কোনো জুলুম করা হবে না। বিচারের দিনে আল্লাহ তাআলা কি মনে করে নাকি আল্লাহ তাআলা কারোর পরে জুলুম করবে? জুলুম শব্দ দ্বারা তোমাদেরকে বুঝালো। শোনো, পৃথিবীতে তোমরা যদি কোনো ক্ষমতা পাও, এই ক্ষমতার জোরে যা তা তোমরা করতে থাকো, বেপরোয়া হয়ে ওঠো, মানুষের পরে জুলুম নির্যাতন করো, মানুষের সম্পদ আত্মসাৎ করো, এমন লোক আছে না নাই? তাইলে বোঝা গেল তোমরা ক্ষমতা পেয়ে জুলুম করতে পারো, কিন্তু আমি আল্লাহ কারোর পরে জুলুম করব না। যে যেমনটা করেছে, ভালো করেছে ভালো দিব, মন্দ করেছে মন্দ দিব। কারোর পরে জুলুম করা হবে না। তাইলে এটা সর্বশেষ আয়াত। এই আয়াত দ্বারা কি বোঝা গেল? যে আমরা যা কিছু করি না করি, আমাদেরকে কিন্তু অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এবং তুমি যা করেছো তার পঙ্খানুপুঙ্খ সব হিসাব অনুযায়ী তোমাকে জাযা এবং সাজা দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সতর্ক হওয়ার দরকার। আল্লাহ তাআলা এই জাতির জন্য একটা সংবিধান, একটা কনস্টিটিউশন নাজিল করেছে। তার নাম কি? সেটা এখানে থাকলে আরো ভালো। এটা কাদের জন্য নাজিল করেছেন? আমাদের জন্য আল্লাহ তাআলা নাজিল করলেন, আর বলে দিলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই কোরআনকে যারা শিখবে না, যারা জানবে না, যারা মর্যাদা দিবে না, কোরআনওয়ালাদেরকে যারা সম্মান করবে না, যারা তাদের দেখভাল করবে না, তাদের কি হবে? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা।
এই পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। আছে না নাই? পৃথিবীতে এমনও মানুষ দেখা যায় অনেক সম্পদশালী, অনেক অর্থ আছে, কিন্তু তারপরেও অভাব আর দূর হয় না। সব কিছু থাকা সত্ত্বেও কেমন যেন পৃথিবীটা তার জন্য সংকীর্ণ। সব কিছু আছে কিন্তু কারোর সাথে সুসম্পর্ক নাই। কেমন যেন পৃথিবীটা তার জন্য একটা বিষণ্ণ হয়ে গেছে। মনে চায় যে মরে গেলেই বেঁচে যেতাম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীটা আল্লাহ তাআলা তার জন্য সংকীর্ণ করে দিয়েছেন, কারণ কোরআনের সাথে সে সুসম্পর্ক। এবং কিয়ামতের দিন তিনি যখন উঠবেন, এ পৃথিবীতে তো সে চক্ষুমান ছিল, কিয়ামতের দিন যখন উঠবেন হায় 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 করবে, কিরে কিছুই দেখি না। আল্লাহ তাআলা দুটো চক্ষুরে আলো কেড়ে নিবেন। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, কি হলো? পৃথিবীতে তো আমি চক্ষুমান ছিলাম, আমি তো সব কিছু দেখতে পেতাম, কেন আমি অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ তাআলা উত্তর করবেন, পৃথিবীতে তোমাকে চোখ দেওয়া ছিল, চোখ দিয়ে কোনোদিন কোরআন পড়নি, নিজে পড়নি, নিজের সন্তানদেরকে পড়াওনি, যারা পড়েছে তাদের উল্টো বিরোধিতা করেছো। তাদের খোঁজ খবর তো নেওয়া দূরের কথা, উল্টো বিরোধিতা। এমন লোক আছে না নাই? কোরআন নিজে পড়লাম না, সন্তানদেরকে পড়ালাম না, যারা পড়তেছে তাদেরকে 100 টাকা দিয়ে সহযোগিতা করব, তা পারি না। বছর শেষে সেই কোরআনওয়ালাদেরকে সম্মাননা দেওয়ার জন্য এত বড় আয়োজন করা হয়। এই গ্রাম ধরে তো প্রত্যেক দিন মাহফিল হয় না। এই একটা মহল্লার লোক বছরে একবার 100 টাকা দিয়ে একটা মাহফিলে সহযোগিতা করবে, এতটুকু মন মানসিকতা অনেকের নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল কাফের যারা বেদুইন, ঈমান আনেনি, এমনও যদি লোক হয় আর যদি তারা দানশীল হয়, আল্লাহর রাসূল তাদেরকে সম্মান করেছেন। কোন এক যুদ্ধে যুদ্ধবন্দী আল্লাহর রাসূলের সামনে আসলো। তৎকালীন সময় অনেক যুদ্ধবন্দী, সেখানে নারী পুরুষ বন্দী হয়। মুসলিম অনেক মেয়েরা যুদ্ধে যেত, অনেক পুরুষেরা যুদ্ধে যেত। যদি মুসলিম নরনারী তাদের হাতে বন্দী হতো, তাহলে তাদেরকেও দাসী হিসাবে রেখে দিত। আবার মুসলমান, তখন সেই তৎকালীন সময়ের প্রথা। যুদ্ধবন্দীদেরকে এক জায়গায় করা হলো, এপাশে নারী এপাশে পুরুষ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, এমন সময় দেখে বেশ কিছু যুবতী তরুণী তারা ওখানে বসে আছেন। তার মধ্যে একজন তরুণী, সুন্দরী রমণী, চরিত্রের এমন অবক্ষয়, পোশাক পরিচ্ছেদ একেবারেই নাজাহেল অবস্থা। মাঝে মধ্যে দেখবেন ফেসবুকে ব্রিজ এক জায়গায়, রাস্তার এক জায়গায়, ব্রিজের সাথে ব্রিজ কালভার্ট করে থুইছে রাস্তার মাঝখানে। কথা বুঝেন নাই? এ যুগের মেয়েদের অবস্থা এরকম, ব্রিজ এক জায়গায়, উপর দিয়ে ছেড়ে দিছে। আছে না এরকম? সব কি বলা লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, খেয়াল করলেন, দূরে গিয়ে বসলেন এবং তার নিজের গায়ের চাদর খুলে ছুঁড়ে মারলেন। যা, ওই নারীর চরিত্র, ওই নারীর আব্রু ঢেকে দাও। ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস। মেয়েদের সৌন্দর্যকে এক্সপোজ করা যায় না, প্রকাশিত করা যায় না। লা তাজহারু যিনাতাক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহারকৃত চাদর কম দামি না বেশি দামি? খুব কম, খুব বেশি। এত বেশি রাসূলের ব্যবহৃত কোনো জিনিস সাহাবীরা পাওয়ার জন্য ব্যাকুল থাকতেন, কিন্তু সাহাবীরা এই চাদর পেলেন না। একজন নষ্টাবষ্টা, যার চরিত্রের পরে হয়তো কালিমা থাকতে পারে, যার পোশাকের এই দুরবস্থা, এমন একজন কাফেরের মেয়েকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন চাদর মেরে দিলেন? সাহাবীরা আফসোস করছে, হায় রে, এই চাদর যদি আমি পেতাম কি সৌভাগ্য হতো। যখন আমার জানাজা হয়ে যেত, যখন আমি কবরে যেতাম, বলতাম চাদরটা যেন আমার কবরের সাথে দিয়ে দেয়।
সওয়াল জবাব যেন আমার সহজ হয়ে যায়। কারণ প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের ব্যবহৃত চাদর পেয়েছি। এই সাহাবীরা আলোচনা করতে লাগলেন, চাদরটা গায়ে দিয়ে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে এই মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাঁড়িয়েছে। এসে বলছে, রসুল আমাকে চেনেন নাকি? কেন চিনলাম না। আমি হলো হাতেম তার ছেলে। মেয়ে কার মেয়ে? আমার পিতাকে আপনি চেনেন নাকি? গরম পানি এই পাশে আছে, জগে গরম পানি। আমি হাতেম তাইর মেয়ে, আমি হাতেম তাইর মেয়ে, আমার পিতাকে চেনেন নাকি? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ হ্যাঁ চিনি তো। তোমার পিতাকে কে চিনবে না? তোমার পিতার নাম গোটা আরব বিশ্বে সবাই চেনে। খৈরুন নাস মাইয়ান ফাউন নাস। সে মানুষের সেবা করত, যে মানুষের সেবা করে সে মানুষের কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। হাতেম তার নাম শুনেছি, হাতেম তাই অনেক ভালো মানুষ। হাতেম তার পরিচয়ের কারণে এই যার গায়ে কোনো কাপড় ছিল না তাকে পর্দায় আবৃত করলেন। আর যখন হাতেম তাইর পরিচয় তাকে দেয়া হলো, তখন বলল যে যাও যাও, তোমার বাপ একজন সাখী মানুষ ছিল, তার সাখাওয়াতের কারণে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তোমাকে যুদ্ধবন্দী হতে হবে না, তোমাকে দাসী হতে হবে না, তোমাকে বন্দী দশায় জেলে থাকতে হবে না। যাও, চলে যাও, তোমাকে কারামুক্ত করে দিলাম। এ হাতেম তার মেয়ে বলল, আপনি আমাকে কি মনে করেন? একসঙ্গে গ্রেপ্তার হয়েছি, একজন দুইজন না, প্রায় 11 জন। আপনি আমাকে ক্ষমা করে দিলেন, আর আমাদের বান্ধবীদেরকে ফেলাই তুই আমি চলে যাব, এমন স্বার্থপর মেয়ে আমি নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন, বললেন যে তুমি তোমার বাপের মতো হয়েছো, তার সাখাওয়াতের কারণে তোমাকে আমি ক্ষমা করলাম, আর তোমার সাখাওয়াতের কারণে তোমার এই 11 জন সঙ্গীকেও আমি মাফ করে দিলাম। এরা তখনও পর্যন্ত ঈমান আনে নাই। তাহলে একজন কাফের যিনি দানশীল ছিলেন, তার দানের কারণে হাতেম তাই এত পরিমাণ দান করতেন, মানুষকে ঈমান আনেন নাই। এই দানশীলতার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে ক্ষমা করে দিলেন। তার মানে বোঝা গেল, দানশীলতা মানুষের পিছনে ব্যয় করা, সমাজের পিছনে ব্যয় করা, মসজিদ মাদ্রাসার পিছনে ব্যয় করা আল্লাহর পছন্দ না অপছন্দ? দানশীলীদের সাথে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। একজন কাফেরের প্রতি যদি সদয় হন, তাহলে যে মুমিন, যে ঈমান এনেছে, সে যদি দান করে আল্লাহ তাআলা কত খুশি হন। যখন বললেন যাও, তোমাদের সঙ্গী সামন্ত সহ সবাইকে আমি মাফ করে দিলাম, এই মেয়ে বলল, নবী হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার জেলখানা থেকে তো বাঁচাই দিলেন, আখিরাতের জেলখানাতে বাঁচাবেন না। দুনিয়ার কারাবন্দি থেকে মুক্ত করে দিয়েছেন, আখিরাতের কারাবন্দি থেকে মুক্ত করে দেন। আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা গ্রহণ করলেন। এখন কালিমার বোন সাহাবী 2 জনকে দিলেন, যাও তার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। আরো যারা যারা আছে প্রত্যেককে সাহাবীর সাথে করে দিয়ে পাঠায় দিলেন। বলুন তো দেখি, নবী পয়গম্বরের সাহাবী এই রমণীদেরকে তার বাড়িতে নিজ জিম্মায় পৌঁছে দেবে, কোনো আছে সন্দেহ? আছে? কোন রকম কোনো সন্দেহ নাই। এই হাতিমের কন্যাকে 2 জন সাহাবী দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন তার বাড়িতে পৌঁছে গেল, বাড়ির দরজায় গিয়ে ডাক দিছে, আদি ভাই আমার, আদি ইবনে হাতিম ভাই, তুমি তো বন্দী হয়েছিলে, কিভাবে পলায় চলে আসলে? আমি তো ওখানে ছিলাম, আমার পলায় আসতে হয় নাই, সসম্মানে আমি ফিরে এসেছি। আদি ইবনে হাতিম বলছে, খবরদার, এক পা সামনে এগোবে না। দীর্ঘ পথ অতিক্রম করে আসছো, 3-4 দিন বসে এত দূরে তুমি সফর করে এসেছো, তোমার সঙ্গে 2 জন পুরুষ, পাহাড়ের অলিগলি কত জায়গায় তোমরা রাত যাপন করেছো,
বোঝা গেল তুমি তোমার চরিত্র নিয়ে বাড়িতে ফিরতে পারোনি। সুতরাং হাতিম তাইয়ের ঘরে কোনো দুশ্চরিত্রা নারী প্রবেশ করবে তা কখনো সম্ভব নয়। তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও, কোনো দুশ্চরিত্রা রানী আমাদের ঘরে প্রবেশ করতে পারবে না। হাতিম তাইয়ের মেয়ে আঙ্গুল উঁচু করলেন, খবরদার, আর একটা কথা নয়। আমি হাতিম তাইয়ের মেয়ে যতটা তোমার এই কাফেরের ঘরের চার দেয়ালের ভিতরে অনিরাপদ, দীর্ঘ পথ অতিক্রম করে অলিতে গলিতে, পাহাড়ের অলিতে গলিতে, বিভিন্ন জায়গায় মরুভূমি পথে প্রান্তরে রাত দিন এই 3-4 দিন ঘুরে ঘুরে তোমার বাড়িতে এসে পৌঁছেছি, তাদের কাছে আমি যতটা নিরাপদ ছিলাম আমার বাড়িতে চার দেয়ালের ভিতরে এতটা নিরাপদ নয়। ঠিক কিনা বলুন? তুমি কি বলো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এসেছে, তারা সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস লোক, খাস ছাত্র। সুতরাং তাদের কাছে আমি যতটা নিরাপদ তোমার কাছেও ততটা নিরাপদ নয়। আদি ইবনে হাদি বলছে, তাই নাকি? এত সুন্দর চরিত্রের মানুষ কেন একা কালিমা পড়লে চলো যাই চলো যাই, দল ধরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালিমা গ্রহণ করে আসি। দল ধরে চলে আসলেন, কালিমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা এদিকে সংকীর্ণ করে দিলেন কাদেরকে? যারা কোরআনের পক্ষে ছিল না। কথা বলেন ঠিক কিনা? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এরপরে ব্যক্তিকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, শোনো, ওই দিন তুমি আমার কোরআন থেকে বিমুখ ছিলে, ভুলে গেছিলে, সেজন্য আজকে কিয়ামতের দিন আমিও তোমাকে ভুলে গেলাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি কাউকে ভুলে যায় বলুন তো দেখি, তার কোনো আর রেহাই আছে নাকি? এবার আসুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বলেছি, সবার ছোট্ট বাচ্চারও মুখস্থ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে যত মানুষ আছে তার ভিতরে শ্রেষ্ঠ মানুষ কারা? কথা কয় না? যে কোরআন শেখে এবং শিখায়। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ কারা? সবাই বলেন, সবাই মানতে পারেন। ও মোল্লা মুন্সি ওরা আবার শ্রেষ্ঠ মানুষ নাকি? শ্রেষ্ঠ মানুষ আমাদের কি এমপি ছিল কেটা? গনি ননি ননি গোপাল, ননি গোপাল ছিল শ্রেষ্ঠ মানুষ, এমপি, সাংসদ। কোরআনওয়ালারাই মোল্লা মুর্শিদে কোনোদিন শ্রেষ্ঠ মানুষ হয়? ঘোষণা দিয়েছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনওয়ালাদেরকে যদি কেউ অপমান করে, লাঞ্ছিত করে, তাদের হক আদায় না করে, তারা যেন মনে কষ্ট না পায়। জানো আল্লাহ তাআলা তাদের পিঠে হাত বুলায় বলছে, শোনো হে পৃথিবীর নাজ নিয়ামত তোমরা হয়তো পাওনি, সম্মান তোমাদেরকে দেওয়া হয়নি, আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে যে নিয়ামত, যে সম্পদ দিয়েছি, গোটা পৃথিবী ধরে দিয়ে দিলের সমমান হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রসুল বললেন, কোরআনকে সম্মান করতে হবে, কোরআনওয়ালাদেরকে সম্মান করতে হবে। তুমি নিজে কোরআন পড়ো, নাইলে তোমার সন্তানদেরকে পড়াও। যদি তা না পড়ো, যারা কোরআন পড়েছে তাদেরকে তুমি সাহায্য সহযোগিতা করো। আমরা কি সেটা পারি? যদি কোনো এক ব্যক্তি কোরআন পড়ে তাহলে তার মর্যাদা কেমন? আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই তোমাদের মধ্যে যত লোক আছে, যারা জানে আর যারা জানে না, তারা কি কোনোদিন সমান হতে পারে? ইন্টারোগেটিভ প্রশ্ন করেছেন কে? আল্লাহ তাআলা আপনাদেরকে প্রশ্ন করছেন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে? আপনারা বলেন, সমান হতে পারে? এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু
লাইসা মিন্না, ওরা কখনো আমার উম্মত হতে পারে না, পারবে না। লাইসা মিন্না মাল্লাম ইয়ারিফ লি আলিমিন হাক্কাহু, একজন আলেমের, একজন ইমামের হক যিনি আদায় না করবেন। বলুন তো আমাদের সমাজে আমাদের ইমামের হক আমরা আদায় করতে পারি নাকি? সারা মাস যায়, মাসে মাত্র 50টা টাকা লেখা ইমাম সাহেবের বেতন দেয়া হবে। আয় হায় রে, কত তাল বাহনা, 10 মাস তার বাকি পড়ে আছে, অথচ তার হক আদায় হলো না 40-এ। তাইলে আমরা যদি হক আদায় না করি তাইলে রসুলের উম্মত হতে পারবো? হক আদায় করতে হবে কি হবে না? আল্লাহ তাআলা তাদের কেমন মর্যাদা দিলেন শোনেন। আল্লাহ তাআলা বলছেন, আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা'ু রাসাহু ক্বাবলাল ইমাম আইয়াহাল্লাল্লাহু রাসাহু রাসাল হিমার। তোমরা তোমাদের ইমামের উপরে আগ বাড়িয়ে কথা বলো না। আমার ভয় হয় কেউ যদি তার ইমামের উপরে আগ বাড়িয়ে কথা বলে, আইয়াহাল্লাল্লাহু রাসাহু রাসাল হিমার, আমার সন্দেহ হয় তার চেহারা যেন গাধার চেহারা না হয়ে যায়। কত বড় কথা! অথচ ইমাম সাহেব মেম্বারে এই কথা বলা যাবে না। সুদের ব্যাপারে আপনারা আলোচনা করতে কইছে কিনা? রাজনীতি করে এমন কথা বলে কি বলে না? আল্লাহ রসুল বলেছেন, খবরদার, ইমাম যদি কোরআন সুন্নাহর আলোকে কথা বলে, কোনো কাজ করে, তুমি বিরোধিতা করতে পারবে না। তাহলে তোমার চেহারা পরিবর্তন হয়ে গাধার চেহারা হয়ে যেতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। وقال الرسول, রসুল বলছেন, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এরা কোরআনের পক্ষে থাকে নাই, কোরআনের পিছনে খরচও করে নাই, আরো বিরোধিতা করেছে। এমন লোক সমাজে আছে না নাই? একজন বিদয়ীন, গ্রামের মূর্খ সূর্খ মানুষগুলো তো আসলে একটু বোকাশোকাই হয়। ওই খালিদ সাহেবুল্লাহ এটা গল্প করতেছিলেন, হজের কাফেলা একসাথে গেছে, এখন এহেরাম বাঁধছে, এহেরাম বাঁধার পরে নির্দিষ্ট টাইমের আগে তো খোলা যাবে না, তো ওইটা প্রস্তাব লাগছে, তাড়াতাড়ি খুলে ওটাকে ভিজে রেখে এসে বাইরে লুঙ্গি পরে চলে আসছে। তো এতে আবার দম দেওয়া লাগে, জরিমানা। এখন উনি বলতেছে, এই কিরে, সে এহেরাম করে কেউ বালতিতে ভিজে রেখে আসছে, 7 স্টার হোটেলে বালতি পাইছে কই? দৌড়ে যায়, দেখে কি যে কমট আছে না, সাদা কমট। সাদা কমট আর অত্যাধুনিক, যেভাবে চকচক করে, ভাবছে এই বোধহয় হাই কমট দেখছেন বড়, ওর ভিতরে পানি দিয়ে, ওর ভিতরে উইলের পাউডার দিয়ে ভিজাই রেখে আসছে। গ্রামের বিদুইনরা অনেক কিছু বোঝে না। এক সাহাবী অনেক দূর থেকে এসেছে, এসে বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছি তোমার কাছে নাকি দেও আসে, দেও, ভূত আসে, পেতনি, এ দেও এসে তোমাকে নাকি গীত শোনায়, তোমাকে নাকি কি নাকি বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন, হেসে বললেন, দেও আসে না, জিনও আসে না, ভূতও আসে না। আমার কাছে যিনি আসেন তিনি হচ্ছে সমস্ত ফেরেশতাদের সর্দার রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসেন। এসে তিনি ওহী নাজিল করেন, কোরআন। হ্যাঁ, ওইটাই 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 ওইটা কি বলে আমার শোনাও তো। প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাত্র কিছুক্ষণ আগে তোমার ভাগ্য অনেক ভালো, আমার সুবিধা, ভাগ্য অনেক ভালো, কিছুক্ষণ আগে আমার কাছে একটা ছোট্ট সূরা নাজিল হয়েছে, তুমি এটা শুনতে পারো? হ্যাঁ, ছোট্ট সূরা তো, বলো, আমার ছোটখাটোই দরকার, মূর্খ সূর্খ মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাইলে শোনেন, এইমাত্র সূরাতুল ইখলাস আমার পরে নাজিল হয়েছে, আমি এখন বলছি, আপনারা আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তা'দিলু সুলুসুল কুরআন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো হে এই সূরা, তুমি এই যে ছোট্ট একটি সূরা বললে, কোরআনের 10 ভাগের 3 ভাগের 1 ভাগ 10 পারা তেলাওয়াত করলে তুমি যে সওয়াব পেতে, আল্লাহ তাআলা তোমার আমলনামায় সেই সওয়াব দিয়েছেন। ইলাহি ইলাহুনা নি'মাল ইলাহু ইলাহুনা বলে চিৎকার করে এক তাকবীর দিলেন। নি'মাল ইলাহি ইলাহুনা, এই তাকবীর শুনে মানে বলছে আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, তুমি এত ভালো, পড়লাম 1 লাইন দিলা 10 পারা তেলাওয়াত করার সওয়াব দিয়ে দিলে, একটা তাকবীর দিয়ে দিল কি নি'মাল ইলাহি ইলাহুনা। এটা শুনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গ্রামের মূর্খ সূক্ষ্ম মানুষ দেখো কত সুন্দর তাফসীর বুঝছে, ও ফাজাইলটা বুঝছে ভালো, কথা বলেন ঠিক কিনা। এটা শুনে ফেরেশতারা খুশি হয়ে গেছে। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশংসা করলেন, আব্দুর রহমান বিন আউফ অনেক সম্পদশালী, তিনি দৌড়ে এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, উনি যে কোরআন বুঝছে এত সুন্দর এবং একটা তাকবীর দিছে, আমার বড্ড খুশি লেগেছে। আমার বাড়িতে একটা উট নিয়ে আছে, তো ইয়ার উট একদম কিছুদিনের মধ্যেই বাচ্চা দিবে। আমি খুশি হয়ে ওনাকে এই উটটা দিতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে এই উটটা আমি তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা বললেন যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই উটটা তাকে দিয়ে দেই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হলেন, বললেন দিয়ে দাও। বাড়ি থেকে দৌড়ে গিয়ে ওই উটনি নিয়ে আসলেন, এনে দড়িটা তার হাতে ধরায় দিলেন। এই দৃশ্য দেখার পরে আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, বলেন নবী হে আব্দুর রহমান বিন আউফকে বলে দাও, তিনি যে কোরআনওয়ালাকে সম্মান করেছেন কোরআন বুঝার কারণে, আমি তাকে ওই হাসরের ময়দানে জান্নাতের ভিতরে ৮৬,০০০ উট ব্যবস্থা করেছি। ঘটনাটা মুয়াত্তা মালিক টেনেছেন। ৮৬,০০০ উট তার জন্য বরাদ্দ হয়েছে। এই ঘটনা যখন জনগণ জেনে গেল, প্রত্যেক বাড়ি থেকে উট ধরে ধরে সব রেডি। একজন আসে, উটের দড়ি তার হাতে ধরায়। কোন এক বর্ণনা এসেছে ১,০০০ উট তার হাতে, আর কোন বর্ণনা এসেছে শত শত উট তার হাতে। এই উটের পাল ধরে টেনে 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 নিয়ে যাচ্ছেন, আর যেতে যেতে বলছেন, আল্লাহ রে, তোমার কোরআন বোঝার কারণে যদি এত সম্মান এত উপহার তুমি দিতে পারো, না জানি তোমাকে বুঝলে তুমি কত উপহার দিবে। তাহলে বোঝা গেল একজন কোরআনওয়ালা মূর্খ সূর্খ মানুষ শুধুমাত্র কোরআন অল্প একটু বুঝে একটা তাকবীর দিয়েছে, তাই খুশি হয়ে আব্দুর রহমান বিন আউফ উট দিয়েছে। সেই দেখা দেখে যত মানুষ উট দিয়েছে সকলকে আল্লাহ তাআলা উপকৃত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট দিলেন আর ৮৬,০০০ উটের ব্যবস্থা করলেন। প্রশ্ন হলো, শুধুমাত্র অল্প একটু কোরআন বোঝার কারণে যদি আল্লাহ তাআলা এত সম্মান দিতে পারেন, জনগণ এত সম্মান দিতে পারেন, তাহলে এই যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনের প্রথম সূরা থেকে শেষ সূরা পর্যন্ত তিনি অর্জন করছেন, তার জন্য কি মূল্যায়ন করলেন। ইমাম সাহেব যখন এই দীর্ঘ সময় কোরআন হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়লেন, পড়ার পরে মসজিদের ইমামতিতে গেলেন, এরপরে তার বেতন নিয়ে টানাটানি। একজন পিতা তার সন্তানকে জুতা কিনে দিবে, এজন্য কোনো কন্ডিশন দেয় নাকি? সন্তান তার বাপরে একটা চাদর কিনে দিবে, কোনো কন্ডিশন আছে নাকি?
কেননা তার পরম আত্মীয় হচ্ছে তার পিতা, পরম আত্মীয় হচ্ছে তার সন্তান। অনেক সময় এমন দেখা যায় নিজের পা ফেটে গিয়েছে, সারাদিন বাইরে ঘোরাফেরা করে, কোনো সময় একটা জুতা কেনে না, কিন্তু এই শীতের সময় সন্তানের জন্য 700 টাকা দিয়ে কেস কিনে দিয়েছে, আছে না নাই? তাইলে পরম আত্মীয় যদি আপনার ইমাম সাহেব হয়, কয়দিন আগের কথা আমরা একটা প্রোগ্রাম করেছিলাম ইমাম পরিষদের, সমস্ত কমিটিকে ফোন দিয়ে বলেছি আপনারা 500 টাকা দিয়ে দিয়েন ডেলিগেট ফি, কারণ ওর 5,000 টাকা 6,000 টাকা বেতন, ওখান থেকে যদি 500 টাকা আপনি কেটে নেন তাহলে তার 500 টাকা কমে যাবে, সংসার চালাতে কষ্ট হবে। ইমাম সাহেবকে টাকা দিবে 400-500 জন মিলে, 500 টাকা 500 জন মিলে দিতে কয় টাকা ভাগে পড়ে? এই কথা বলছেন না কেন? তাহলে আমি কি খুব বড় অন্যায় করেছি? আমি তো ইমাম পরিষদের সেক্রেটারি, ইমামদের দুর্দশা দুঃখ আমি বুঝবো না? আপনাদের পরে ছেড়ে দিয়েছি, অনেকে স্বতঃস্ফূর্ত পরিশোধ করেছে, অনেকে একটু মনে কষ্ট পাইছে কেন আমরা দিব। তাইলে বোঝা গেল আমরা এত অপরাধী আপনাদের কাছে। সব জায়গায় আপনাদের চলে, শুধু ইমাম সাহেবের বেলায়, মসজিদের বেলায়, মাদ্রাসার বেলায়, তালবে আলিমের বেলায় আর চলে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে অস্বীকৃতি বলে আমি খুব কষ্ট পেলাম। দেখবেন মসজিদে তাবলিগ এসেছে, এই কে খাবে? আমি 5,000 টাকা খরচ করে খাবো। ওই ব্যক্তি কিন্তু 10 মাস ধরে এই মসজিদের ইমামের বেতন দেয় না। মসজিদের নির্মাণ কাজ বা অন্যান্য কাজে দেখা যায় 10,000 টাকা লেখায়। শুধুমাত্র ক্ষোভ আর দুঃখ মাদ্রাসার ছাত্র আর ইমাম সাহেবদের পরে। কথা বলেন ঠিক কিনা? কেন? ইমামদেরকে যদি কোরআন বোঝার কারণে আব্দুর রহমান বিন আউফ এত সম্মান দিতে পারে, আল্লাহ তাআলা এত সম্মান দিতে পারে, তাহলে আপনি দিলে আপনাদের সম্মানকে আল্লাহ তাআলা দেবে কি দেবে না? আজকে থেকে আদা করতে পারবো তো? এ বেচারা কত দূর থেকে এসে আপনাদের খেদমতে আছে, কেন 10টা টাকা বাজারের দিন তার মুঠের মধ্যে দিতে পারেননি? 50 টাকা তার হাতে গুঁজে দেওয়া যায় না? জুমার দিন, শনিবার, এই যে তামজিদ নতুন বিয়ে করছে ইমাম সাহেব, এখন জুমার দিন যদি 50 টাকা ওর হাতে গুঁজে দেওয়া যায়, তাহলে বউর একটু বাদাম ভাজা কিনে এনে দিতে পারে না? ইমামদেরকে আমরা যদি আমাদের মতো নিজের ঘরের মানুষ মনে করতাম, তাহলে ইমাম সাহেব নিজেরা উদ্বুদ্ধ হয়ে, অনেক ইমাম সাহেব আছে তার সন্তানদেরকে স্কুলে পড়ায়, মাদ্রাসায় পড়ায় না, কারণ সে দুঃখ দরদাসা সাপার করেছে যে আমার মতো ভিক্ষা করে চলতে হবে। আরে তাদেরকে তো শত মানুষ তাকে চালাবে, তার তো টাকার অভাব নাই, খাওয়ার অভাব নাই, অভাব হওয়া উচিত। তাকে আমরা মাথায় করে রাখবো। একজন পিতা যেমন সন্তানদেরকে ঘাড়ে করে রাখে, প্রত্যেক ইমামকে এলাকাবাসী এরকম ঘাড়ে করে রাখা উচিত। আলহামদুলিল্লাহ আমি আছি খুব রাজার হালতে। জুমা শেষ, নেমে বাড়ি হাঁটা দেবো, 250 টাকা পকেটে ঢুকাই দেবে, বউরি কিছু খাওয়াইও, ছেলেবেলের কিছু খাওয়াই। সুবহানাল্লাহ বলে না? আবার যদি কোনো জরুরাত দরকার হয় শুধু টাচ দেব, ইমাম পরিষদের মিটিং আছে, টাকা ওদিকে রেডি। সুবহানাল্লাহ বলে না? কোনো দায়বদ্ধতা না, আলহামদুলিল্লাহ। আবার কোরবানির সময় আসবে, এই কোরবানি হুজুরের যেন কোনো টেনশন লাগে না, মুসল্লিরা দৌড়ের পরে থাকে, পশু কিনে রেডি, হুজুর এটা কোরবানি করেন, আলহামদুলিল্লাহ কয় না? আব্দুর রহমান বিন আউফকে যদি আল্লাহ তাআলা সম্মানিত করতে পারেন, তাইলে এই যারা আমার পিছনে, ইমামদের পিছনে এরকম যারা খরচ করে, তাদের বুঝি কোনো মর্যাদা হবে না? আজকে থেকে ওয়াদা করবে, এখানে যত মহল্লার লোক আছেন প্রত্যেক মহল্লাবাসী তার ইমামকে অনার করবেন, আর্থিক সহযোগিতা করবেন, মেন্টাল সাপোর্ট দিবেন, সৌজন্য হাসি দিয়ে কথা বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ?